সিকিউর ইমেজ অ্যান্ড ফাইল আপলোড সেকশনে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছে আমি জুবায়ের হোসাইন। সো আমরা গত লেকচারে দেখলাম কিভাবে ছবিকে আমরা আসলে বেস64 এনকোডেড ইমেজ হিসেবে তৈরি করতে পারি। নাও চলেন খেলা জমানো যাক। এবার আসেন যে আমরা অনলাইনে একটা ওয়েবসাইটের মাধ্যমে এই বেস64 ইমেজটাকে বেস64 স্ট্রিংটাকে আরকি কনভার্ট করে ডিকোড করে আমরা বেস64 টু ইমেজ মানে ইমেজে রূপান্তরিত করে ফেললাম। কিন্তু এখন আমাদের কথা হচ্ছে আমার নিজস্ব সার্ভারে নিজের পিএইচপি ফাইলে এই কাজটা কেমনে করে সেটা চলেন একটু দেখে আসি, তারপরে আমরা ধাপে ধাপে আস্তে আস্তে আগাবো। সো এটা হচ্ছে আমাদের সার্ভার ফাইলজিলার মধ্যে চলেন একটা নতুন পিএইচপি ফাইল তৈরি করি। আপনি চাইলে লোকাল হোস্ট অথবা জ্যাম্প ব্যবহার করেও প্র্যাকটিস করতে পারেন। চলেন আমরা একটা নতুন ফাইল তৈরি করি, এটার নাম দিলাম file.php ফর এক্সাম্পল। সো file.php এর মধ্যে আমরা চলে যাই, এটাকে এডিট করি, এটা একটা সিম্পল পিএইচপি ফাইল। চলেন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝাইতে সামনের দিকে আগাই। কত সহজ, কত পাওয়ারফুল, কত ইজি। দেখেন আমরা পিএইচপি ফাইল এখানে শুরু করলাম, পিএইচপি দেন আমরা শেষ করব এভাবে। সো পিএইচপি ফাইল শুরু করলাম, চলেন যে বেস64 এনকোডেড যে স্ট্রিং সেটাকে আমরা এখানে কপি পেস্ট করে নিয়ে আসি। এটার নাম দিলাম ফর এক্সাম্পল image64 ইকুয়াল টু সিঙ্গেল কোটেশন দেন সেমিকোলন। এভাবে আমরা সুন্দর করে একটা স্ট্রিং ধরলাম। এবার আসেন এই image64 ভ্যারিয়েবলের মধ্যে আমরা এই যে আমাদের ছবিটাকে আসলে কনভার্ট করে যে জিনিসটা পাইছি, যে স্ট্রিংটা পাইছি, এটাকে আমরা আবার সিলেক্ট করি, সিলেক্ট অল দেন কপি করে আমরা চলেন এখানে পেস্ট করে দিই। সো আপনারা দেখে ভয় পাবেন, বিশাল একটা স্ট্রিং। ওকে, দেখেন কত বড় একটা স্ট্রিং। সো যেটা বলছিলাম এর আগের লেকচারেও যে আমরা হয়তো এটাকে দেখে ভয় পেতে পারি, বাট আলটিমেটলি একটা ছবি আসলে বাইনারি ফর্মে আরো ভয়ঙ্কর দেখতে, বাট এটা বেস64 এনকোডেড, তাই তাও এবিসিডির মতো দেখতে পাইতেছেন। সো এটা আমরা ভয় পাইতে পারি, বাট আলটিমেটলি এই জিনিসকে আসলে প্রোগ্রাম ভয় পায় না। প্রোগ্রামের কাছে এটা জাস্ট দুধ ভাতের মতো একটা জিনিস। অলরাইট। সো এবার চলেন যে দেখেন আমার এই image64 হচ্ছে একটা ভ্যারিয়েবল, জাভার পিএইচপি ভ্যারিয়েবল, সরি। সো পিএইচপি ভ্যারিয়েবলের মধ্যে আমি পুরা এনকোডেড যেটা স্ট্রিংটা সেটা আমি কপি পেস্ট করে রেখে দিলাম। এখন আমার উদ্দেশ্য হচ্ছে এই ছবিটাকে আমি দেখতে চাই স্ক্রিনে। সো ভেরি সিম্পল, যেহেতু এটা একটা এনকোডেড বেস64 ফরম্যাটে এনকোডেড স্ট্রিং, তাই আমরা এটাকে ডিকোড করব এবং একো করব। ফর এক্সাম্পল এটাকে যদি আমি বলি ডিকোডেড, ফর এক্সাম্পল ডিকোডেড নামে যদি আরেকটা ভ্যারিয়েবল ধরি এবং সেটাকে যদি আমরা বলি বেস64 ডিকোড, এই ফাংশনটাকে কল করি। আগেই বুঝে আসছি বেস64 ফাংশনকে আমি যদি image64টা দিয়ে দিই, image64টাকে দিয়ে দিই, তাহলে ও আসলে এই পুরো হোল স্ট্রিংটাকে ডিকোড করে দিবে আমার বেস64 ফরম্যাটে। এবার চলেন আমরা একটু একো করে দেখি যে পিএইচপিতে আসলে ঘটনাটা কি ঘটে। এই ডিকোডেডটাকে এবার একটু একো করে দেখি যে ঘটনাটা কি হয়। চলেন আমরা এটাকে সেভ করি এবং আমাদের প্রজেক্ট ডিরেক্টরিতে চলে যাই। আমরা এখানে এই যে অ্যাপস যে ডিরেক্টরি, এই ডিরেক্টরিতে file.php নামে এটার মধ্যে রেখেছি। সো আমরা এখনো পর্যন্ত কিছুই দেখতে পাচ্ছি না, অনেকগুলা ডট ডট কি জানি হয়ে গেছে। চলেন এটাকে খুব ইজিলি পিএইচপিতে আসলে একো করতেছি আমরা ঠিকই, কিন্তু এটা আসলে একটা স্ট্রিং। সো এই স্ট্রিংটাকে সরাসরি একো করলে স্ট্রিং হিসেবে আসলে দেখতে পাই না, তাই আমরা একটা হেডার ইউজ করব পিএইচপিতে। সো হেডারটা আপনি উপরে নিচে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন। একো করার আগে যদি হেডারটা ইউজ করি তাহলেও হবে। যেমন হেডার, যেহেতু এই পিএইচপি ফাইলের মাধ্যমে আমরা একটা ছবিকে দেখতে চাচ্ছি, তাই আমরা একটা হেডার ইউজ করব। হেডার দেন ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ দেন সেমিকোলন। ওকে, এই হেডারটা আমরা উপরে দিতে পারি। এই হেডার নরমালি আমরা উপরে ব্যবহার করা ভালো দেখা যায়, হেডার সবসময় উপরের দিকে থাকে। সো নট নেসেসারি উপরে দিতে হবে, বাট ওকে। সো হেডারের মধ্যে আমরা কি করব, সিঙ্গেল ক্লোন দিব অথবা ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন। সো হেডারের মধ্যে আমরা বলবো কন্টেন্ট, CON বড় হাতের সি দিয়ে শুরু হবে, কন্টেন্ট, তারপরে আমরা দিব হাইফেন, তারপরে টাইপ। ওকে, কন্টেন্ট টাইপ, মাঝখানে একটা হাইফেন, সি বড় হাতের টি বড় হাতের, কন্টেন্ট টাইপ দেন সেমিকোলন। সেমিকোলনের পরে আমরা বলবো ইমেজ স্ল্যাশ, ইমেজটা আসলে কি ধরনের ইমেজ হবে, পিএনজি অর জেপিজি অর জেপিইজি, যে কোনোটা আপনি ব্যবহার করতে পারেন। আমরা জেপিজি বলবো, বিকজ জেপিজিটা আসলে একটু কম স্টোরেজ লাগে, জেপিজিটা সবথেকে ভালো ফরম্যাট। সো কন্টেন্ট, তারপরে হচ্ছে একটা হাইফেন, কন্টেন্ট টাইপ দেন সেমিকোলন দিয়ে আমরা বলবো কি ইমেজ স্ল্যাশ, তারপরে ওই ইমেজটা কি টাইপের। এই হেডারটা ইউজ করার মানে হলো এই পিএইচপি ফাইল একটা ইমেজ ভিউর মতো আচরণ করবে এবং আসলে কি করবে, সিম্পলভাবে এই এনকোডেড স্ট্রিংটাকে সে ডিকোড করে ফেললো এবং একো করার মাধ্যমে আসলে, যেহেতু ও হেডারের মাধ্যমে বলাই আছে যে এই পিএইচপি ফাইলটা আচরণ করবে ইমেজ জেপিজি ইমেজের মতো, তাই আসলে এই এনকোডেড স্ট্রিংটা ডিকোড হয়ে একটা ছবি এখানে দেখা যাবে, যেটা আসলে খালি চোখে আমরা অন্যভাবে দেখতে পাচ্ছিলাম না হেডার ছাড়া। সো এবার আমরা পুনরায় আবার ফাইলটাকে সেভ করব, সেভ হয়ে গেলে তারপরে আমরা রিলোড করব। সেভ হয়ে গেছে। এবার আমরা চলেন পিএইচপি ফাইলটাকে একটু রিলোড করি, আমরা দেখি কি ঘটনা ঘটে। ইয়েস, আমরা দেখতে পাচ্ছি, দেখেন আমাদের file.php আসলে ওই ছবিটাই দিচ্ছে, যেই ছবিটা, যেই স্ট্রিংটা আসলে আমরা এখান থেকে কপি পেস্ট করে নিয়ে একটা স্ট্রিং নিয়ে গেছিলাম। বুঝতেই পারছেন যে ভয়ানক ব্যাপার-স্যাপার, ছবিকে কনভার্ট করে স্ট্রিং রূপান্তরিত করে সার্ভারে পাঠিয়ে দিব ধরেন পিএইচপিতে। পিএইচপি খুব ইজিলি এটাকে নিয়ে খেলা করতে পারে। পিএইচপি আসলে দেখেন আমি দেখাইলাম সরাসরি এই যে এনকোডেড স্ট্রিংটা, এই এনকোডেড স্ট্রিংটা আমি ধরে জাস্ট একো করে দিলাম, বেস64 ডিকোড করে একো করে দিলাম। সিম্পল, একো করে দিলে সরাসরি এটা ছবি দেখাইতে পারবে না, কারণ পিএইচপিতে একটা হেডার লাগবে, কারণ সরাসরি একটা নরমাল পিএইচপি ফাইল আসলে একটা ছবিকে ডিসপ্লে করতে পারে না। এজন্য হেডারে আমরা বলে দেই কন্টেন্ট টাইপ দেন ইমেজ জেপিজি ইমেজ, তাহলে আসলে এই পিএইচপি ফাইলটা একটা ইমেজ ভিউ অথবা এই ধরনের একটা আচরণ করে আর কি। বুঝে গেল? সো বুঝতেই পারছেন যে এই এনকোডেড স্ট্রিংটা কত ভয়ঙ্কর সুন্দর এবং কত সহজ, কত ইজি। অলরাইট, আপনারা দেখলেন যে আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপস থেকে একটা ছবিকে বেস64 ফরম্যাটে এনকোড করে একটা স্ট্রিং পেলাম এবং সেই স্ট্রিংটা পিএইচপিতে নিয়ে কিভাবে আমরা ছবিতে রূপান্তরিত করে ফেললাম। তো আপনারাও সেমভাবে অ্যাপসের মাধ্যমে কোনো একটা ছবিকে বেস64 এনকোড করেন এবং সেটা পিএইচপিতে কনভার্ট করে আমাকে দেখান। অবশ্যই আজকের লেকচার নাম্বার সহ #season3 আপনার অনুভূতির কথা লিখে গ্রুপে জমা দেন এবং ঠিকমতো বুঝতে পারছেন কিনা জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে।